পাঁচটি কথা কখনো কাউকে বলা উচিত নয়। জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না। আর সফল হতে না চাইলে সবাইকে বলতে পারেন। আপনি হয়তো সবাইকে প্রতিনিয়ত এই পাঁচটি কথা খুব সহজেই বলে ফেলেন, যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসে না। উল্টো দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে। অন্য কাউকে দোষারোপ অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনি যতদিন এই পাঁচটি কথা মানুষকে বলতেই থাকবেন, ততদিন আপনাকে দিয়ে কোনো কাজে সফলতা সম্ভব নয়। তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে খুব মনোযোগ দিয়ে এই পাঁচটি কথা শুনতে থাকুন। প্রথম কথাটি হলো, কখনো কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না। দেখুন, আমরা যখন কাউকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি, তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দেবে, আমাকে আমার স্বপ্নটা পূরণের জন্য ভালো কোনো পরামর্শ দেবে। আপনি যদি এটাই ভেবে থাকেন, তাহলে এটাও জেনে রাখুন, এই পৃথিবীতে কেউ আপনার উন্নতি চায় না। ভালো জিনিসটা সবাই শুধু নিজের জন্যই চায়। তাই আপনি যাকে আপনার পরিকল্পনার কথাটি বলবেন, সে আপনাকে ডিমোটিভেট করবে, নয়তো আপনাকে খুব আদর করে ভুল রাস্তা দেখিয়ে দিবে। আপনি যাকে আপনার পরিকল্পনার কথাটি বলবেন, আপনার সাথে আরও একটি চালাকি করবে। সে আপনাকে বলবে, আরে ধুর, তোমাকে এইসব বুদ্ধি কে দিয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব পাগলামি ছেড়ে ভালো কাজে মনোযোগ দাও। এগুলো তোমাকে দিয়ে হবে না। তাই আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা সবাইকে বলবেন না। হ্যাঁ, দুইজন মানুষকে বলতে পারেন, যারা অতীতে কখনো আপনাকে মিথ্যা কথা বলেনি, যারা অতীতে আপনাকে ধোঁকা দেয়নি, যারা অতীতে সবসময় আপনাকে ভালো পরামর্শ দিয়েছিল। এছাড়াও আপনার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন। আমি আবারও বলছি, আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদের আপনার পরিকল্পনার কথা বলতে পারেন, যাতে করে তারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। যে কথাটি আপনি কাউকে বলবেন না, তা হলো নিজের ভালো কাজের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজের ভালো কাজের কথা কাউকে বলবেন না। আপনি যদি একটি ভালো কাজ করেন, সেই কাজের কথা সবাইকে বলে বেড়ান, তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না। আপনি একটা ভালো কাজ করার পর মানুষ যদি নিজে থেকে সেই কাজের প্রশংসা করে, তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে আপনার সত্যিকারের ভালো কাজ। আর এই কাজটাই আপনাকে খুব দ্রুত সফলতা দেবে। তাই ভালো কাজ করুন এবং মানুষকে মন্তব্য করার সুযোগ দিন। দেখুন, আপনি কাউকে সাহায্য করে সেই কথাটি যদি সবাইকে বলে বেড়ান, তাহলে মানুষের কাছে আপনি স্বার্থপর, অপমানিত হয়ে যাবেন। আপনি যদি কাউকে হেল্প করে সেই কথাটি মানুষকে বলে বেড়ান যে আমি এটা করেছি, সেটা করেছি, তাহলে তো আপনার সাহায্য করার থেকে না করাই ভালো ছিল। তাই সবার উপকার করুন, কিন্তু এটা কাউকে শোনাবেন না। তৃতীয়ত, যে কথাটি কাউকে বলা যাবে না, সেটা হলো আপনার গোপন কথা। আমাদের সবার জীবনে এমন কিছু কথা থাকে যা আমরা কাউকে বলতে চাই না। বেশিরভাগ সময় আমরা কথায় কথায় আমাদের সব গোপন কথাগুলি মানুষকে বলে ফেলি, আর এরপরে আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি, আমার গোপন কথাগুলি তাকে এত সহজে বলে দিলাম। এরপর আপনি যদি তাকে হাজারবার বাধাও করেন, সে তার বিশ্বস্ত কয়েকজন মানুষকে অবশ্যই কথাগুলি বলবে। সেই বিশ্বস্ত মানুষগুলি আবার তাদের বিশ্বস্ত মানুষকে বলবে। এভাবে সবাই জেনে যাবে আপনার জীবনের গোপন কথাগুলি। আর আপনার গোপন কথাগুলি মানুষ জেনে যাওয়ার মানে হলো আপনার জীবনে বিভিন্ন ধরনের বিপদ নেমে আসার দিন শুরু হয়ে গেল। আপনি কি মনে করেন যে মানুষটার সাথে আপনার আজ ভালো সম্পর্ক, সারাটা জীবন কি তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে? কখনোই না। যখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, তখন সে কাউকে না কাউকে আপনার গোপন কথাগুলি বলে দেবে। আর যদি নাও বলে, তবু আপনার মনের ভিতরে একটা ভয় এবং আতঙ্ক থেকেই যাবে। তাই নিজের গোপন কথাগুলি অন্য কাউকে বললে ক্ষতিটা আপনার নিজেরই হবে। এরপর চতুর্থ, যে কথাটা কাউকে বলবেন না, তা হলো নিজের পার্সোনাল লাইফের কথাগুলি কাউকে বলবেন না। আপনি যদি আপনার বাড়ির ভেতরের কথা বাজারে বসে বলে আসেন, আপনি যদি আপনার বাড়ির ভেতরের ঝগড়ার কথাগুলি বাইরের মানুষকে বলে বেড়াতে থাকেন, তাহলে আপনার জীবন খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে। আপনি হয়তো এটা ভেবে বলেন যে তারা আপনার সমস্যাগুলি শুনে আপনার সব সমস্যার সমাধান করে দেবে, কিন্তু বিষয়টা এরকম না। মানুষরা আপনার পার্সোনাল লাইফের কথা শুনে অনেক মজা পায়, আড়ালে গিয়ে হাসাহাসি করে, কখনো কখনো তো প্রকাশ্যই আপনার পার্সোনাল লাইফ নিয়ে হাসি করতে শুরু করে দেয়। তাই কাউকে নিজের পার্সোনাল লাইফ এবং পরিবারের কথা বলবেন না। এতে করে আপনার স্বাভাবিক জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর সর্বশেষ, যে কথাটা কাউকে বলা যাবে না, সেটা হলো আপনার কাছে যত টাকা আছে, আজকাল মানুষ টাকা পয়সা সম্পদের জন্য এতটাই পাগল হয়ে গেছে যে চারিদিকে এই টাকা সম্পদের জন্য হাহাকার। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, তারা ভিডিওটিতে লাইক দিবেন এবং এরকম আরও মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন শুরু করি।
সবাইকে বলে বেড়ায় আমার কাছে এত টাকা আছে, এত সম্পদ আছে, এত বাড়ি গাড়ি, এত কিছু আছে। দেখুন আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করছেন, এটা অনেক কিছু, কিন্তু আপনার কাছে কত টাকা আছে, কত সম্পদ আছে, এগুলো কাউকে বলে বেড়াতে হয় না। আপনার কথাবার্তা চলাফেরা এগুলো দেখলে মানুষ বুঝে যায় আপনার কাছে কি আছে আর কি নেই। সত্যিকার অর্থে যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে তারা এভাবে কাউকে বলে বেড়ায় না। দেখুন আপনি যদি আপনার টাকা পয়সা ধন সম্পদের কথা মানুষকে বলে বেড়ান তাহলে মানুষ আপনাকে খুব সহজেই বিপদে ফেলতে পারবে, আপনি কখনো মানুষ চিনতে পারবেন না। তাই আজকে থেকে এসব কথা বন্ধ করুন এবং অহংকার করা বন্ধ করুন। আপনি যদি আজ থেকে এই 5টি বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে খুব দ্রুত বড় কোনো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে যেটা তোমার হবে সেটা অন্য কারো হবার নয়, আর যেটা তোমার হবে না সেটা চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়। লাখো চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়। জোর করে সব সময় সব কিছু হয় না, জোর করে কিছু পাওয়া যায় না। আর ভাগ্যে থাকলে, কপালে থাকলে আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কখনোই পারবে না। তাই এমন কোনো জিনিস যেটা মনে হয় যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, যদি সেটা হারিয়ে যায় তাহলে আফসোস করবেন না, দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। মনে রাখবেন সেটা আপনার ছিল না, সেটা আপনার কখনোই হবে না। পৃথিবীর কেউ যেটা আপনার সেটা পৃথিবীর কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। পৃথিবীর পরিচালক আপনাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে দেবে না। তাই হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। এটাই জীবন, এটাই জীবন, এটাকেই মেনে নিতে হবে। আপনি কি জানেন আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষককে? আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক সময়। তাই সময়কে সঠিক কাজে ব্যবহার করুন। অবাক হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আমাদেরকে সময়ই শেখায় কে আপন কে পর, কে কাছের কে দূরের। সময় ভালো থাকলে সবাই আপনার খবর নেবে, অনেকেই আপন বলে দাবি করবে, প্রতিষ্ঠিত হতে পারলে অনেকেই আপন বলে পরিচয় দেবে, নিজের বলে পরিচয় দেবে। সময়ই তোমাকে প্রকৃত মানুষ চিনিয়ে দেবে, কাছের মানুষ চিনিয়ে দিবে, আপন মানুষ চিনিয়ে দিবে। বাস্তবতা ঠিক এমনই, যদি তুমি আজ সময়ের সঠিক ব্যবহার করো, যদি তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, যদি তুমি নিজেকে সফল বানাতে পারো, তখন তুমি আর অবহেলার শিকার হবে না। পৃথিবীর কেউ তোমাকে আর অবহেলা করবে না। যদি তুমি সে জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে। তার কারণ এই পৃথিবীতে সফল ব্যক্তিদের বন্ধুত্বের অভাব হয় না, বিফল ব্যক্তিদের কেউ আপন করে নেয় না। তাই নিজেকে সফল বানাও, নিজেকে সে জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছালে তোমার সম্মান বৃদ্ধি পাবে, গুরুত্ব বৃদ্ধি পাবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। মানুষ ভালোবাসতে শুরু করবে। তোমার মনের মধ্যে যে সংশয়গুলি আছে, মানুষ তোমার প্রতি এমনটা কেন করে, মানুষ তোমার প্রতি কি ধারণা করে, সময়ই বলে দেবে। সঠিক সময়ে তোমার সময়ই সঠিক অ্যান্সার দিবে। সঠিক সময়ে তোমার সব অ্যান্সার তুমি নিজেই পেয়ে যাবে। আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। একটি কথা মনে রাখবে, তুমি যদি কারো ব্যবহার থেকে কষ্ট পাও, তুমি যদি কারো ব্যবহার থেকে দুঃখ পাও, তুমি যদি কারো ব্যবহারে অসন্তুষ্ট হও, তাহলে দুঃখ পেও না। দেখো এই পৃথিবীর সকলেই কিন্তু ভালো ব্যবহার করার যোগ্যতা রাখে না। যেমন ধনুক থেকে বের হওয়া তীর এবং মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ একবার বের হলে কখনোই ফিরিয়ে নেওয়া যায় না, কখনোই আর ফেরানো যায় না। তাই কাউকে কিছু বলার আগে একবার ভাবার চেষ্টা করো যে সেই কথাটির মাধ্যমে কেউ যেন তোমার কথাটির মাধ্যমে দুঃখ না পায়, কষ্ট না পায়। এরকম আরও নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।